আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রসুল সঙ্গে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা করেননি দয়া করে তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে শুভকামনা রইল। প্রথম আলো সংবাদ শিরোনাম। সেতু মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে, সার্বজনীন পেনশন বৈঠকটি স্থগিতের কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হয়েছে। এখন ঠিক কবে নাগাদ এই বৈঠক হতে পারে তা বলা হয়নি। কাস্টমস কমিশনার এনামুলের 9 তলা বাড়ি, তিন ফ্ল্যাট জব্দ। বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক, হাইকোর্টের রায় স্থগিত হয়নি, মুলতবি শুনানি মুলতবি। ভ্যানে বিক্রি শুরু, এখন পণ্য যাচ্ছে ইউরোপে। চাপের মুখে বাইডেন, আলোচনায় কমলা হ্যারিস। মানবজমিনের সংবাদ শিরোনাম। বুথ ফেরত জরিপ, ভূমিধস জয়ের পথে লেবার পার্টি, শাহবাগে অবরোধ। সিলেটের কাস্টমস কমিশনার এনামুলের 9 তলা বাড়ি জব্দের নির্দেশ। বরিশালে কোটা বিরোধী আন্দোলনের ছাত্রলীগের হামলা। আসমা আব্বাসের ইন্তেকাল, বিক্ষুব্ধ শাহবাগ অচল ক্যাম্পাস। ঈশ্বরদীতে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় 5 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। বাড়লেও রিজার্ভের সংকট কাটছে না আপাতত। বিতর্কের পর বাইডেন ভেঙে পড়েছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্প বলেছে এটা। মতিউর পরিবারের 1019 শতক জমি করকের নির্দেশ। ইনকিলাবের সংবাদ শিরোনাম। কোটা বাতিলের দাবিতে দেশের সব মহাসড়ক ও ট্রেন অবরোধ, বিক্ষোভ। শাহবাগ ফের উত্তাল। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান আজ যোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। 2 দিনের সফরে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল থাকবে আপিল বিভাগ। রপ্তানি আয়ে গড়মিল, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি আয়ের হিসাব সংশোধন। নতুন হিসাব রপ্তানি করে কমেছে প্রায় 30%। বিপত্তি অনেক, হিসাব নিকাশ পাল্টে গেছে। এদিকে তিস্তা প্রকল্পে চীন প্রস্তুত, ইয়াং ওয়াং চীনের রাষ্ট্রদূত বলেছেন। আর ডক্টর ইউনিস এর মামলা পর্যবেক্ষণ করেন ব্রিটিশ, ডাচ ও ইউ কূটনীতিকরা। ডক্টর ইউনিসের মামলা পর্যবেক্ষণ করবেন ব্রিটিশ, ডাচ ও ইউ কূটনীতিকরা। সরকারি ব্যয় কমাতে নতুন পরিপত্র জারি। সরকারি খরচে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা ও সেমিনার আপাতত বন্ধ থাকছে। দেশের 227 উপজেলা চেয়ারম্যান কোটিপতি, এটা সুজনের পর্যবেক্ষণ। সুজন দুর্নীতির মধ্যে মাঠ প্রশাসনে যাচ্ছে চিঠি। এদিকে এনবিআর এর মতিউরের 8 ফ্ল্যাট ও 1019 শতাংশ জমি জব্দের নির্দেশ। উবাইদুল কাদেরের সঙ্গে আলোচনা স্থগিত, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। কোটিপতি স্ত্রীসহ সাবেক এসপির বিরুদ্ধে দুদকের মামলা। রাশিয়া চীন সম্পর্ক স্বর্ণ যুগে প্রবেশ করেছে পুতিন। দুর্নীতিগ্রস্ত ইউক্রেনের ন্যাটোয় যোগদানের আশা ক্ষীণ। ইসরায়েলি হামলার খান ইউনিসে নিহত অন্তত 7 ফিলিস্তিন। কমান্ডার হত্যার জবাবে শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থাকার ঘোষণা বাইডেনের। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। সম্পদের তথ্য প্রকাশে মতৈক্য, মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। সড়ক ছেড়ে ধর্মঘটের ডাক, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। পদ্মা সেতু প্রকল্পের সমাবেশে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মতিউর তার পরিবারের স্থাবর সম্পদ করকের নির্দেশ। 3 ইস্যু নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। রাষ্ট্রদূত ইয়াং ওয়েন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত মেনে নেবে চীন। পেনশন সুবিধা পাবেন আয়হীন বয়স্করাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি। সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক স্থগিত, কর্মসূচি চলবে।
সমকালের সংবাদ শিরোনাম, 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো পরকের নির্দেশ, ওই টাকাটাও ওর কাছ থেকে উঠিয়ে নিতে হবে। মতিউরের 1019 জমি ও 4 ফ্ল্যাট জব্দ, রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের। আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার হওয়া উচিত, এটা অনেকেই মনে করেন। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা যেন পদোন্নতি না পায়, 5 নীতির ভিত্তিতে সম্পর্কে এগিয়ে নিতে প্রস্তুত চীন। যুগান্তরের সংবাদ শিরোনাম, এবার মতিউরের স্পর্শকাতর ফোনালাপ ফাঁস হয়েছে, বান্ধবী আর্জিনাও অডেল সম্পদের মালিক। আন্দোলনে উত্তাল শিক্ষা অঙ্গন, সরকারের সঙ্গে আলোচনার প্রত্যয় শিক্ষক কর্মচারীরা। কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ অব্যাহত আছে। চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ ও যানবাহন করায় বন্ধ, নতুন অর্থ বছরে সরকারি ব্যয়ে ফের লাগাম। প্রধানমন্ত্রীর চীন সফর হবে সম্পর্কের মাইল ফলক। বিপুল সম্পদ করকের আদেশ, মতিউরির পথে হেঁটেছেন এনবিআর ইনামুল। ইত্তেফাকের সংবাদ শিরোনাম, ইত্তেফাক, দুর্নীতিতে ডুবেছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। 283 কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপকরণ, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে ডিসি। ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে মাননীয় প্রধানমন্ত্রী। কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট। কোটা বহালের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। সাব রেজিস্ট্রার অফিসে 777 কোটি টাকার গরমিল, সাব রেজিস্ট্রার অফিসের খবর। দুই সপ্তাহের মধ্যে প্রতারিত কর্মীদের টাকা দিতে হবে, মালয়েশিয়া শ্রম বাজার। তিস্তা প্রকল্পের জন্য চীন প্রস্তুত, বাংলাদেশি সিদ্ধান্ত রাষ্ট্রদূত বললেন। শিক্ষকদের কর্মসূচিতে অচল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা। সবুজ উদ্যানে হাঁটাহাঁটি, উচ্চরা ব্যবসার দখলে। কালবেলার সংবাদ শিরোনাম, কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসলো। দাবিতে বাধা, রবিতে হামলা ছাত্রলীগের। রাজপথের আন্দোলনে কি রায় পরিবর্তন করা যায়, প্রধান বিচারপতির প্রশ্ন। তাই এমনি করে দেন, তাহলে আন্দোলনের দরকার কি? হেফাজতের অফিস নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আবার। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। মতিউরের 4 ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ। প্রত্যয় স্কিম প্রত্যাহার নিয়ে শিক্ষকরা বৈঠকের অপেক্ষায় আছেন। নতুন ইতিহাস গড়ার পথে লেবার পার্টি। সচিব সভায় সরকারি দপ্তরে ভোগান্তিহীন সেবা নিশ্চিতের জোর। ঠিকাদারের দ্বন্দ্বে স্থবির এক্সপ্রেসওয়ের কাজ। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম, নতুন অর্থ বছরের শুরুতে সরকারি ব্যয় লাগাম। ব্রিটেনের ভোটের আগেই হেরে যাওয়ার সুর কনভারজেটিভদের। বাংলাদেশের শ্রমিকরা দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। কোটা নিয়ে উত্তাল শিক্ষা অঙ্গন, আন্দোলনের চাপ নিয়ে রায় পরিবর্তন করবেন বললেন প্রধান বিচারপতি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি। উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপরে। 14 আগস্ট পর্যন্ত জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তা প্রকল্প বাংলাদেশের সার্বভৌমত্ব সিদ্ধান্তের বিষয় চীনের রাষ্ট্রদূত। ঢাকা মহানগর আওয়ামী লীগ হযবরল অবস্থা। বিএনপির নেত্রীর মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না, কাদের? সুজনের মন্তব্য, টাকায় কেনা উত্তম গণতন্ত্র। টানা 4র্থ দিনের কর্মবিরতিতে ঢাবি শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, কোটা নিয়ে আন্দোলন আদালত বিরোধী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি। বিদ্যুৎ জ্বালানির $বিলিয়ন 7 প্রস্তাব। ওমানের রাষ্ট্রদূতকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রম চুক্তি দ্বারা দুই দেশই উপকৃত। ব্রিটেনে ইতিহাস গড়ার পথে স্টার মার্ট। কোটা বিরোধী উত্তাল আন্দোলন। কোটা আপাতত বহাল, সরকারকে সতর্কবার্তা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই ডক্টর মোহাম্মদ ইউনূস।
1019 শতক জমি 4 ফ্ল্যাট করকের নির্দেশ। সাবেক এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। কাস্টমস কমিশনের সম্পত্তি করকের নির্দেশ। বেনজিরের 25 একর জমি নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। দুর্নীতির বিরুদ্ধে একগুচ্ছ নির্দেশনা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলছেই, ক্লাস পরীক্ষা বন্ধ 4 দিন, উদ্যোগ নেই ক্যাম্পাস সচলের। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 15 দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ। নেতাকর্মীদের উপর চলছে সহিংস আক্রমণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংসতা উস্কে দিলে কঠোর পদক্ষেপ নেবে কাদেরের হুঁশিয়ারি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। সমাধান দূরে সমস্যা আরও ঘনীভূত করে রেখেছেন। ভারতকে সন্তুষ্ট রেখে চীনের সঙ্গে প্রকল্প আলোচনা। বিদ্যুৎ জ্বালানিতে 7 প্রস্তাব। ফ্লাইট চললেই লোকসান। সহসা ক্লাসে ফেরা হচ্ছে না শিক্ষকদের। বৃহত্তর ছাত্র আন্দোলনের রূপ পাচ্ছে কোটা। টরির সংকট সঙ্গী করেই ক্ষমতার পথে লেবার পার্টি। সরকারি কর্মসূচির আচরণবিধি দ্রুতই চূড়ান্ত হবে। জাতিসংঘের বিবৃতি আদায়ের চেষ্টা। বিএনপির খালেদা জিয়ার মুক্তির বিষয়ের ব্যাপারটা। শরীফার মামলার শুনানি শীঘ্রই হবে। মতিউরের 4 ফ্ল্যাট 1019 শতাংশ জমি জব্দের নির্দেশ। ফের কিছু সাধনের পথে সরকার। এই ছিল আজকের মতোই। আসসালামু আলাইকুম।